প্রিয় প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা, এবি মোস্তফার নতুন একটি পর্বে আজকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটিও মূলত মালয়েশিয়া নিয়ে। আপনারা জানেন ইতোমধ্যেই ঘোষণা হয়েছে যে আগামী 11ই আগস্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করছেন। তো আমরা কিন্তু জানি না, এক্স্যাক্টলি জানি না যে এই সফরের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ কি উপকৃত হচ্ছি এবং কোন কোন বিষয়ের সমাধান হতে যাচ্ছে এই সফরের মধ্য দিয়ে। তো আজকের এই কন্টেন্টটি মূলত আমার এই বিষয় নিয়েই। তো আজকের ভিডিওতে আমরা জানব প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে বিশেষত যে কয়েকটি বিষয়ের সমাধান হচ্ছে সেই বিষয়গুলোই। তিনি 11ই আগস্ট থেকে 13ই আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন, অর্থাৎ তিনি 2 দিন থাকবেন মালয়েশিয়াতে। এই 2 দিনের মধ্যে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার উচ্চ পর্যায়ের কিছু বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। এটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কিন্তু প্রথম দ্বিপাক্ষিক কোনো সফর। তো এই সফরের প্রধান আলোচ্য বিষয়সমূহ কী কী, এটি কিন্তু আমাদের অনেক কর্মী ভাইয়েরা জানেন না, পাশাপাশি আমরা নিজেরাও কিন্তু জানতাম না। তবে বিশ্বস্ত সূত্র থেকে আমরা সেই আলোচ্য বিষয়গুলো জানবার চেষ্টা করেছি। তো সেটি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত যে বিষয়টি থাকবে সেটি হলো রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয় নিয়ে একটি আলোচনা থাকবে। অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে। মায়ানমার সরকারকে বারবার চাপ দেওয়ার পরেও কিন্তু মায়ানমার সরকার, অর্থাৎ মায়ানমারের জান্তা সরকার, তারা কিন্তু কোনো কর্ণপাতই করছে না। ইতোপূর্বে এই রোহিঙ্গা বিষয় নিয়ে আমরা অনেক নাটক দেখেছি। জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য অনেক রাষ্ট্র কিন্তু মায়ানমারকে তারা চাপ দিয়েছে এবং এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে অনুরোধ জানিয়েছে। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনিও কিন্তু এর আগে এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে অনেক দেন দরবার করেছেন, তারপরেও কোনো সমাধান হয়নি। তো এ বিষয়ে মালয়েশিয়া যেন একটা জোরালো ভূমিকা নেয় এবং মালয়েশিয়া সরকার প্রধান অর্থাৎ আনোয়ার ইব্রাহিম তিনি যেন রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে জোরালো ভূমিকা নিতে পারেন, এজন্যই তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে আমাদের প্রধান উপদেষ্টার সাথে। দ্বিতীয় যে বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ আমাদের মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এই শ্রমবাজার আপনারা জানেন যে প্রায় 5 লক্ষ কর্মী বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন। তারা বিভিন্নভাবে কাজ করছেন, অনেকে কাজ ছাড়াই কিন্তু মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। সেখানে গিয়ে না পাচ্ছেন খাবার, না পাচ্ছেন সঠিক আবাসন, না পাচ্ছেন কোনো কাজ। তো এই বিষয়গুলো কিন্তু এই আলোচনার মধ্যে গুরুত্ব পাবে এবং সেটি সমাধানের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। পাশাপাশি সবচেয়ে বড় আলোচনার বিষয় থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার অর্থাৎ কলিং ভিসা যেটি বন্ধ হয়ে রয়েছে সেটি কিভাবে চালু করা যায়। আপনারা জানেন ইতোমধ্যেই 18,000 যারা যেতে পারেননি সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও সে বিষয়ে কিন্তু একটা সমাধান এসেছে। বাকি আমাদের এখনও লক্ষ লক্ষ মালয়েশিয়া প্রবাসগামী কর্মী ভাইরা যারা অনেকে টাকা পয়সা দিয়ে বসে রয়েছেন, তারা কিন্তু অলরেডি বাংলাদেশেই মানবেতর জীবনযাপন করছেন, মালয়েশিয়া তো দূরের কথা। অর্থাৎ তারা যেতেই পারেননি। কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ, কেউ 5 লক্ষ টাকা দিয়েও কিন্তু বসে রয়েছেন। অর্থাৎ তাদের কিন্তু সেই 18,000-এর মধ্যে কোনো জায়গা হচ্ছে না। সুতরাং তাদের কলিং ভিসার ভবিষ্যৎ কিন্তু এখনও অনিশ্চিত। সেই কলিং ভিসার বাজারটি আবারও যেন চালু করা যায় সে বিষয়ে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা এবারের সফরের মধ্যে এই আলোচনাটা কিন্তু একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তিনি সমাধান করবার চেষ্টা করবেন। তৃতীয় যে বিষয়টি সেটি হলো অর্থপাচার ও দুর্নীতি বিরোধী সহযোগিতা। এ বিষয়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হতে পারে। অর্থাৎ বাংলাদেশ থেকে ইতোপূর্বেই যারা মালয়েশিয়াতে অর্থ পাচার করেছেন সে অর্থগুলো বাংলাদেশে আবার ফেরত আনবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে দুর্নীতি বিরোধী যে সহযোগিতা সেটি জোরদার করবার জন্য চুক্তি স্বাক্ষরিত হতে পারে। চতুর্থ যে বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ প্রসার। তো বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে কিন্তু
বিভিন্ন প্রকারের বাণিজ্য রয়েছে, বিভিন্ন প্রকারের আমদানি রপ্তানি রয়েছে। তো এই আমদানি রপ্তানির বাজারটি যেন আরও প্রসারিত করা যায়। মালয়েশিয়া হয়তো বাংলাদেশে আবারও বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে পারে, সেই বিনিয়োগকে কিভাবে আকৃষ্ট করা যায়, অথবা বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী মালয়েশিয়াতে কিভাবে বেশি বেশি পাঠানো যায় সে বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তারপর পঞ্চম যে বিষয়টি সেটি হলো আসিয়ানে বাংলাদেশের পর্যবেক্ষক মর্যাদা। এটি কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ আসিয়ান যে সংস্থাটি রয়েছে এই আসিয়ানের সাথে বাংলাদেশের এখনও সেই পর্যবেক্ষকের মর্যাদা তৈরি হয়নি। তো বাংলাদেশ জোরালো দাবি করবে আসিয়ানে যেন তাদের পর্যবেক্ষকের পূর্ণ মর্যাদা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি কিন্তু আসিয়ান এই সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে তিনি একটা ফিগার, অর্থাৎ আসিয়ানে তিনি কিন্তু যথেষ্ট বড় ধরনের একটা ভূমিকা পালন করে থাকেন। তো সেই ভূমিকার জায়গা থেকে বাংলাদেশ যেন আসিয়ানে পর্যবেক্ষকের মর্যাদা পায় সেটি প্রতিষ্ঠিত করবার জন্য তিনি আমাদের প্রধান উপদেষ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন। এই সফর শুধু মাত্র একটি সরকারি সফরই নয়, বরং এটি আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসন নীতি ও আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সুতরাং এই 11ই আগস্টে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের মালয়েশিয়া সফর শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। সবচেয়ে বড় বিষয় হলো যে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কিন্তু দীর্ঘদিনের একটা সখ্যতা রয়েছে, এবং সেই সখ্যতা অর্থাৎ বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আমরা দেখেছি তিনি প্রথম কোনো রাষ্ট্রপ্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথম বাংলাদেশ সফর করেছেন। তো সেই বন্ধুত্বের ফলস্বরূপ এবারের সফর তিনি করছেন, এবং এই সফরের মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করি অন্তত বিভিন্ন বিষয়ের সাথে আমাদের মালয়েশিয়ার যে শ্রমবাজারটি রয়েছে এই শ্রমবাজার দিয়েই কিন্তু বাংলাদেশ আজকে চলছে। তো সেই শ্রমবাজারটি চালু করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন, এবং এই সফরের মধ্যে দিয়ে সেটি চালু হয়ে যাবে এটি আমরা প্রত্যাশা করতেই পারি। তো দেখা যাক এবারের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কি অর্জন করে, আমরা কতটুকু লাভবান হই, সেই সাথে আমাদের এই অসহায় প্রবাসীগামী ভাইরা কতটুকু উপকৃত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।